হেই ডাব্লিউবিজেই 2025 অ্যাসপিরেন্ট, তোমাদের ডাব্লিউবিজেই 2025 রেজাল্ট অলরেডি বেরিয়ে গিয়েছে এবং তোমরা তোমাদের র্যাঙ্কও চেক করে ফেলেছো। তবে এর পাশাপাশি ডাব্লিউবিজেই যে কাউন্সেলিং, সেই কাউন্সেলিংও কিন্তু টেন্টেটিভ যে শিডিউল সেটা কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে। এবং খুব বড় আপডেট রয়েছে, কাউন্সেলিং এবছর তোমাদের দুটো রাউন্ডই শেষ হয়ে যাবে। ডিটেলস আমি জানাবো এই ভিডিওটাতে, কাজে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। কোথাও যদি স্কিপ করে যাও তাহলে বহু ইনফরমেশন কিন্তু মিস করে যেতে পারো। ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে যাতে কেউ এই ইনফরমেশনটা মিস না করে। আর আমাদের এরকমই আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলেতে সেট করে রাখবে। আর কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। দেখো, প্রথমে তোমাদেরকে বলে রাখি, তোমাদের র্যাঙ্ক কার্ড অলরেডি পাবলিশড হয়ে গিয়েছে এবং তোমরা তোমাদের র্যাঙ্ক জানতে পেরে গিয়েছো। তো ওই যে র্যাঙ্ক কার্ড, ওই র্যাঙ্ক কার্ডটা প্লিজ একটু আমায় শেয়ার করবে। শেয়ার কীভাবে করবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দিয়েছি। ওই গুগল ফর্মের লিঙ্কে গিয়ে তোমরা তোমাদের যে র্যাঙ্ক কার্ড সেটা একটু আপলোড করে দিও। এটা খুব কাজে আসবে আমার জন্য, বিশেষত নেক্সট ইয়ারের জন্য যারা প্রিপেয়ার হবে 2026-এ, তাদের র্যাঙ্ক প্রেডিকশন, মার্কস ভার্সেস র্যাঙ্কের কাট অফ প্রেডিকশন, এই সমস্ত কিছুর জন্য খুবই হেল্পফুল হবে আমার জন্য। তো অবশ্যই প্লিজ একটু তোমরা আপলোড করে দাও। সেকেন্ড থিং যদি আসি তোমাদের ইনফ্লেশন নিয়ে যে এতটা ইনফ্লেশন কেন ঘটলো, দেখো আমি তোমাদের বহু আগেই বলেছিলাম এবছর মার্কস ভার্সেস র্যাঙ্কে কিন্তু ইনফ্লেশন ঘটতে চলেছে। রেডি দেখো তোমরা, তো তেমনটাই ঘটেছে। ভালো রকম ইনফ্লেশন এসেছে। আমি দেখলাম একজন ক্যান্ডিডেট 142 মার্কস পেয়েছে, তাতেও কিন্তু তার যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক এসেছে 219। আর একজন 113 মার্কস পেয়েছে, 113 মার্কসে 800 সামথিং তার র্যাঙ্ক চলে গিয়েছে। তো অনেকটাই ইনফ্লেশন রয়েছে অ্যাজ কম্পেয়ার টু প্রিভিয়াস বা লাস্ট কয়েকটা বছরে। তো কিছু করার নেই, যেটা এসেছে সেটাকে নিয়ে এবার কাউন্সেলিং ঠিকঠাক করে করতে হবে, চয়েস ফিলিং ঠিকঠাক করে করতে হবে, যেটা থ্রু তোমরা আলটিমেটলি তোমাদের ভালো কলেজ, ভালো ব্রাঞ্চ এগুলো যাতে পেতে পারো। এবার যাদের কাউন্সেলিং নিয়ে কোনো প্রবলেম আছে বা কাউন্সেলিংয়ের চয়েস ফিলিং কীভাবে করবে, কীভাবে করতে হয়, এই সমস্ত বিষয়ে নলেজ নেই, তাদেরকে বলবো যেমনই র্যাঙ্ক আসুক, তো এতদিন যেহেতু ওয়েট করেছো, প্রপারলিভাবে চয়েস ফিলিংটা করার চেষ্টা করবে যাতে একটা ভালো কলেজ আসে। যদি তোমাদের নলেজ না থাকে, তার জন্য বলবো আমাদের যে কাউন্সেলিং সাপোর্ট রয়েছে, সেই কাউন্সেলিং সাপোর্ট এনরোল করতে পারো, যার প্রাইস খুবই নমিনাল একটা রয়েছে, 300 রুপিস। তো সেটার জন্য কিচ্ছু না, এই ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম মেন কমেন্ট একটা গুগল ফর্ম আছে, দেখবে কাউন্সেলিং সাপোর্ট বলে। তো ওই যে গুগল ফর্মটা, ওটাকে ফিল করবে, যা যা ডিটেলস ওখানে চাওয়া হয়েছে সেগুলো ইনপুট করবে এবং তার পরবর্তীতে পেমেন্টের জন্য ওখানেই কিউআর দেওয়া আছে, ইউপিআই আইডি দেওয়া আছে, পেমেন্ট করবে। পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশট এবং ট্রানজ্যাকশন আইডি ইনপুট করে পরে সাবমিট করে দেবে। সাবমিট করে দিলেই ফার্দার তোমার যে কনফার্মেশন পেমেন্টের তা দিয়ে দেওয়া হবে এবং পরবর্তীতে তোমার যে কাউন্সেলিংয়ের চয়েস ফিলিং থেকে শুরু করে পুরোটাই থাকবে আমাদের দায়িত্বে। তো একদম তোমাদের টেনশন করতে হবে না। ওকে, এটা সেই ক্যান্ডিডেটদের জন্য যাদের কোনো নলেজ নেই কাউন্সেলিং রিগার্ডিং, কারণ চয়েস ফিলিং কিন্তু খুব ভাইটাল একটা জিনিস। এইখানে ভুল করে দিলে তোমার কিন্তু পুরো ফিউচারটার উপর ডিপেন্ড করবে, মানে একটা এফেক্ট পড়বে এখানে। ওকে, তো এটাই হলো। নেক্সট এবার আসবো কাউন্সেলিংয়ের শিডিউল নিয়ে। দেখো, কাউন্সেলিংয়ের শিডিউল আমাদের বলা হয়েছে যে সিট ম্যাট্রিক্স, সেটা পাবলিশ করা হবে আগামী 27 আগস্ট। তো দিন 3-4-5 মধ্যেই তো সিট ম্যাট্রিক্স তোমরা পেয়ে যাবে এবং তারপরের দিন থেকে অর্থাৎ 28 আগস্ট থেকে কিন্তু তোমাদের যে রাউন্ড 1-এর জন্য রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, এই সমস্ত কিছু শুরু হয়ে যাবে, যেটা চলবে আগামী 1 সেপ্টেম্বর পর্যন্ত। খুবই কম টাইম দিয়েছে, তার মধ্যে কিন্তু তোমাদের যাবতীয় যে প্রসেস সেটাকে কিন্তু কমপ্লিট করতে হবে এবং 1 তারিখেই তোমাদের লাস্ট মডিফাই এবং চয়েস লক করার কিন্তু ডেট দেওয়া হয়েছে। ওকে, নেক্সট তোমাদের যে ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্ট সেটা দেওয়া হবে 3 সেপ্টেম্বর। সেদিনে তোমরা রেজাল্ট দেখতে পেয়ে যাবে, যার যার অ্যালটমেন্ট আসবে না আসবে সেগুলো সব বলে দেবো তখন। কাউন্সেলিং রিগার্ডিং অলরেডি ভিডিও বানানো আছে, কি হয় না হয়, তো সেগুলো দেখে নেবে, লিঙ্ক আরে সব ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, বুঝে যাবে। নেক্সট তোমাদের যে সেকেন্ড রাউন্ড, মানে ফার্স্ট রাউন্ডের থেকে যারা অ্যালটমেন্ট পেলে তাদের ভেরিফিকেশন, আপগ্রেডেশন বা অ্যাডমিশন, এই সকলের জন্য টাইম দেওয়া হয়েছে 3 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত। এর মধ্যেই তোমাদের নিতে হবে, এর বাইরে হলে চলবে না। এবং দেন তোমাদের সেকেন্ড রাউন্ডের যে অ্যালটমেন্ট, সেই সেকেন্ড রাউন্ডের অ্যালটমেন্ট দেবে 9 সেপ্টেম্বর এবং তারপর সেকেন্ড রাউন্ডের বেসিসে 9 সেপ্টেম্বর থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত চলবে তোমাদের রাউন্ড 2 এর থ্রু অ্যাডমিশনগুলো। ওকে, তো এই হচ্ছে ওভারঅল পুরো বিষয়। এবছর দুটো রাউন্ডেই কাউন্সেলিং শেষ, কোনো প্রকার মপ আপ রাউন্ড কিন্তু হবে না। বা অনেকে হয়তো বলবে যে যদি সিট ফাঁকা থাকে রাউন্ড 2 এর পর, তাহলে কী হবে, না তাহলেও মপ আপ হবে না। তাহলে যেটা হবে সেটা গভর্নমেন্ট কলেজগুলোতে যদি সিট থাকে তারা ডিসেন্ট্রালাইজড করাবে, আর প্রাইভেটগুলো হলে তারা সেটা হাই অ্যামাউন্টে একটা ডোনেশন নিয়ে তারা ওটাতে ভর্তি করাবে। ওকে, তো দুটো রাউন্ডেই কাউন্সেলিং হবে এবং চয়েস ফিলিং কিন্তু এবছর একবারই করতে পারবেন, শুধুমাত্র রাউন্ড 1-এতে, তারপর কিন্তু আর পারবে না। সো এবছর আরও বি কেয়ারফুলভাবে তোমাদের চয়েস ফিলিং করতে হবে। অন্যান্য বছর মপ আপ হলে মপ আপেতেও একটা সুযোগ পাও, অপরচুনিটি পাও চয়েস ফিলিং এডিট করার বা নতুন করে করার, কিন্তু এবছর সেটাও পাবে না। যা হবে একদম সেটাই ফুল অ্যান্ড ফাইনাল। তো আরও মানে কেয়ারফুলভাবে তোমাদেরকে চয়েস ফিলিংটা করতে হবে। যে জন্য আবারও বলছি, যারা চয়েস ফিলিং রিগার্ডিং কোনো প্রবলেম আসবে, কোনো অতটাও তোমাদের নিজেদের অভিজ্ঞতা নেই বা তোমরা জানো না, তো তাদের বলবো একদম রিস্ক নিয়ে নিজেরা করতে যাবে না। তো একটা প্রপার কাউন্সেলিং সাপোর্টের থ্রুই কিন্তু সেই সমস্ত কাউন্সেলিংগুলো করাবে, যেটা তোমাদের জন্য আলটিমেটলি বেটার হবে। ওকে, তো এই হচ্ছে ওভারঅল আপডেট আপাতত ডাব্লিউবিজেই রিগার্ডিং। আরও একটা জিনিস, সেটা হচ্ছে তোমাদের অনেকের হয়তো ডাউট আছে যে এবছর কি ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসির
যে কাউন্সেলিং সেটা কি একসাথেই হবে নাকি আলাদা হবে? দেখো এখনো পর্যন্ত যা খবর বা যা আপডেট একসাথেই হবে। এবার যখন কাউন্সেলিংয়ের যে নোটিফিকেশান আসবে সেই নোটিফিকেশানেতেই বোঝা যাবে, মানে কাউন্সেলিং বলতে শিডিউল না, একটা যে অনেক মোটামুটি 3-4 পাতার একটা নোটিফিকেশান আছে, সেই নোটিফিকেশানের উপর ভিত্তি করে বলা যাবে যে কাউন্সেলিং ফার্মাসি এবং ইঞ্জিনিয়ারিংয়ের একসাথে হবে নাকি আলাদা হবে। ওকে, তো তখন ওটা যখন আসবে আমি আমাদের গ্রুপগুলোতে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেতে আমি ইনফর্ম করে দেবো, ঠিক আছে? যারা আমাদের ডাব্লিউবিজের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাবে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিওর প্রথম পিন কমেন্টে দিয়ে রেখেছি, ওখানে তোমরা কাউন্সেলিংয়ের সময় বা এই রিগার্ডিং প্রচুর আপডেট এবং ডিসকাশন তোমরা করতে পারবে, অবশ্যই জয়েন হয়ে যাবে। ওকে, তো এই ছিল ওভারঅল ব্যাপার। তো কিছু করার নেই, সব খুব দ্রুত শেষ হয়ে যাবে এবং পুজোর আগে তোমাদের পুরো কাউন্সেলিং এবং অ্যাডমিশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো চলো, খুব বড় আপডেট, একটু হয়তো আনকমফোর্টেবল ফিল হচ্ছে ঠিকই, বাট ঠিক আছে, কিছু করার নেই, এতদিন অপেক্ষা করেছো এটার জন্যই, তো হয়ে যাবে সব ঠিকঠাক। ওকে, তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, সবার সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবে যাতে কেউ এই আপডেটগুলো মিস না করে। অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে দেবে, এরকম আর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলেতে সেট করে রাখবে। আর কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে, আর কোনো কিছু ইস্যু বা কোনো প্রবলেম হলে পার্সোনালি যদি যোগাযোগ করতে চাও সেটার জন্য আমার যাবতীয় পার্সোনাল ডিটেলস সমস্ত কিছু কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ওকে, তো চলো আজকে আবার দেখাবে নতুন একটা ভিডিওতে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।